আসো আসো আসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের দয়া ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ভাবি হলো বিকেলবেলা আসছে আমাদের বাসায়। তো এখন হচ্ছে আমরা একটু যাইতেছি খুকি ভাবির বাসায়। আর এখানে হচ্ছে নতুন ঘর তুলতেছি, তো ভাবলাম অনেকদিন ধরে যাই না, তো ভাবির সাথে যাই, দুজনে মিলে যাই দেখে আসি ঘর কিভাবে তুলতেছে, কি ঘর। আর সবার সাথে অনেকদিন ধরে দেখা হয় না, সবার সাথে দেখা হবে। তো ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন আর দেখবেন আজকে বিকেলটা কিভাবে কাটাই। সবাই মিলে অনেক মজা করবো না? তোমার হাতে কি? ও আচ্ছা। আর এখানে হচ্ছে আমার হাতে এগুলো হচ্ছে একটা বাটি, একটা প্লেট, আর হচ্ছে একটা বাটি। তো এগুলো হচ্ছে ভাবি ওই যে ওই দিন আপনারা যে ভিডিওটা দেখছিলেন আর অনেক অনেক প্রশংসা করছিলেন, অনেক ভালো লাগছিল আপনাদের। নদীর পাড়ে যে আমরা একটা পিকনিকের আয়োজন করছিলাম, ওটা কিন্তু সম্পূর্ণ আয়োজনটা হলো ভাবির হাতের ছিল না, ভাবির হাতের কাজ সম্পূর্ণ জিনিসটা। তো তাকে অসংখ্য ধন্যবাদ ভাবির। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর সেই খাবারটা হচ্ছে আমরা খেয়ে আসছিলাম, তো অনেক রোদ ছিল, এই কারণে হচ্ছে লতা যাইতে পারে নাই। রোদের কারণে বেশি খাইতে না, এই জন্য আবার লইছে। না না, এটা না মিথ্যা না, কথা। লতা অসুস্থ ছিল এর আমরা জন্য খাই আমি আইছি লতারে না। দিছি। লতা অসুস্থ ছিল, লতার কাছে, লতার জন্য হলো পাঠাইছে, বাসায় সবাই খাইছে, ঠিক আছে। তো এখন হচ্ছে এগুলা নিয়ে যাইব, আবার এগুলা দিয়া দিয়া আল্লাহ খাইলা দি। রান্না করতে পারছিল তোমার আম্মু আইসিনি? তোমার আম্মু আইছে ওই যে খুকি ঘরে। তুমি মোরসালেন কে 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 কাঁদছো কে? রাস্তায় দাঁড়ায় রইছি। আমরা তোমার লিগে অপেক্ষা করতেছি, তুমি আঙ্গুল লিগে কিছু লই আইবা না? দাও তোমার আন্টিরে কেক দাও। হুম, ওই যে মান হাত খাইবো না, দেখছো না? লামিয়ার কেক দিব, লামিয়ার ডাকু হেজিকে আমার মা আপুর ভাই ডাকু। খাইলে আমি আর ডাবল চিন্তা ওই আপুর করতেছি। ডাকু। আমি এমনি বাকুড়া কামু বাবা রে, বাঘ বাঘ করে খাই মা। আল্লাহ বাসায় রাখছে। এই দেখো কি দুইটা পিলার রেখে আসছেন? হ্যাঁ দুইটাই তো। এটা কেমন কে আর হইব না? আর ওই বলতে তোমার বনে কো দাঁত সব করলেন না? মিষ্টি না থাকলে খাইছেন কালকে? একলাই মিষ্টি খাইলেন দেখলাম ভিডিওর মধ্যে। মাঝে মিষ্টি খাইছিল কালকে? হ্যাঁ আমি খাইছি। আমি মিষ্টি পাই নাই তো। পান নাই? আমার খাওয়া হয় না, মনে করছে আমি খাইছি, খাই নাই। আমি তো কোনো দেয় না, এখন আপনি বলে মিষ্টি খাই। সবার একসাথে কইরা হাসে, এটা গারবো না, আঙ্গ মিষ্টি মুখ করাই লইব না। মিষ্টি মুখ আপনার পরাম এই না। ঘরের মধ্যে দি মিলাদ পরাম না। লাইগা যাইব, কাইচা না মারামারি লাগিয়ে যাবে। হ্যাঁ মিলাদ পরাম না, যে এই ই ঘরের করবে মধ্যে কখন। মিষ্টি মুখ করাইলে শুনে মিষ্টি মুখ করাইবো। এই যে দুই রাখ খাম্বা না এখানে হইবো, আর ওই পাশে দুইটা কাটতে হইবো না। ও ওইটার লগে না প্রথম কইছিল কি ওই সাইডে উড়াইবো, ওই সাইডে। এখন আবার ওদিকেও একটা উড়াইলে দুই রুম করে উড়াইলে এইটা ভালো হইছে, এক লাইন হইছে, এদিক দিয়ে ঘর দুয়ার ভাঙ্গা লাইলে পথ থাকবো, মাঝটা রাস্তা থাকবো। চলেন এবার দেখি গা ভাবি কই কেমন আছে। বেশি বড় হয়ে যায়। তোদের রাখছেন কে? এক দুইটা মোবাইল একলা ধরছি না, যাও। আরে হ্যাঁ, এটা তোদের রাখছেন কে? এই ভাবি সালাম আলাইকুম। আমার অবস্থা খারাপ, ভিডিও করে ভিডিও ধরে না ভাই। এই পাশে ওদিকে কি জানি না রে কি সামনে আমার এলা ফালবাড়ি দিচ্ছু। পানি করে আর এই যে আমার বান্ধবীর ঘরের অবস্থা দেখেন কি করছে, শেষ ঘর, ঘরের শখ মিটে গেছে। এই সেই কুড়ে ঘর। এই সেই কুড়ের ঘর যা শত শত মানুষ দেখার জন্য খুব আফসোস করছে। কলা বাগান ভাঙ্গা ভিঙ্গা শেষ। এটা তো ই করে নাই মেরা। ধরেন আগে হলো ভিডিও করার পরে একটা বসবা হলে বয়সটা ছিল আবার তারপর ভাবি দেয় এই সারাদিন কাজ করে পরে স্টপ হয়, সবাই দেয় নাইলে দিদা যখন আসে যে প্যাক প্যাক করে দেয় অন্যদের। এই কথা বল না, কিন্তু গল্প করতেইছে আমার লোকে। ক্যামেরা চালু। আজকে হলো বিকাল বেলা একটু সুযোগ পাইছি, মানে
ভাবির সাথে একটু গল্প করার জন্য আসছিলাম, তো ভাবি আমার সময় দিতে পারলো না। আসার পর থেকে এই কাজ সেই কাজ। ভাবি আমি তখন ধান উড়াইয়া মানে ঘরে ঢুকছি, ঘর দাঁড়ু দিতে লিগে আর তখন যাইছি তোকে ধান ধরছি তখন এত গরম চোখে ভাবি হলো সারাদিন আজকে কি রোদ উঠছিল আপনি দাঁত বেঁধে দিয়েছেন? কোনো রকম না আপনি কি 3টা ধান সেদ্ধ করছি। মাইক্রোফোন তো আপনি দাঁত কিন্তু ভালো দিয়ে রাখছে। যাও বাবা যাও। আসলে আমি হলো বেশি একটা কোথাও যাইতে পারি না, তো এখন হলো আসছিলাম বিকালবেলা আমাদের বাসায় আমিও ঢাকা থেকে আসার পরে এখন তুই আসি নাই তোর বাসায়। একসাথে সময় পেলে আজকে একসাথে হইলাম। এলাকা ভাবি আমার বলে গেছে পরে আমি তোর বোকালে একদিন গেছিলাম আমার পারো না। সুন্দর পাইছে। আমি আবার এই দুপুর থেকে কইতাছি আপনাদের পাশে আমু আমু পরামর্শ শুনলাম নিমাইছে পরে ফোন দিলাম আমু পাইছে পাশে যায় ওয়াই নাই বলে বললা কোন বলে দিও ওয়াই নাই জমি নদী 5 টাকা ব্যান্ডের রোড বইয়ে আম্মু ভালো লাগতেছে না, খেয়ে গেছে। কি যে তোমার ওইটা কি দুই সাথে লেখো, তোমার মাইয়া বাজাইয়া লেখো লেমা মাইয়া লেখো না জায়গা আমার ওইটা কি আসমুরগি সব ছবি তুলেন। এই আসমুরগি জ্বালাই কোন আমি যাইতে পারি না। তাকাও তাকাও। আমাদের ক্যামেরার উপরে কি আপনার আটটা? আমার ক্যামেরার উপর হাত নাই। আসো আসো জায়গা লিজা যাবি না এখন জায়গা টাকা জায়গা টাকা দাও টাকা দাও কিছুই দিতাম না, কিছুই নাই। তো কাকা একটা খেয়ে নিয়ে তান হারাবো তালহা ভাবি একবার দেখা করলো দেখা করে আমার লোক হ্যাঁ আইলে কয় সাদিয়া ফুগু ভাবি জুতা দিয়ে করছেন একটা ছোট বড় মিলাইছে। না জোতা দেখেন ঠিক আছে তাই যে আমি বাবা দিছি গাছের লগে দিয়েছেন তো এক সাইড করে দিবেন না। সাইড হয়ে যাবে। এই যে গাছ ছিঁড়ে লাইস না বর্তা না। আমি আইতার বে তেজ ব্যথা পাইছি না। এই যে পুঁই শাকটি আছে না, ওই তো সামনে উস্তা গাছটা দিয়েছে, ওটা আবার টান্দা পাতা পাতা পুঁই লাইছে। শাক আছে না, হ্যাঁ এদিকে পাওয়া দিবেন এক সাইড করে। ওই গাছ দিবেন একদিকে, আবার এদিকে অন্য গাছ। গ্যান্ডারি রাখো তোমার কাছে মশালিন। দেখো বেতা পাইও না তা না। পুঁই শাক দিয়া পাঙ্গাস মাছের মাথা দিয়া রান্না করুন। না বলতে ও দেখ এই বন্ধুরা কইছে সেটা না কি না ওটা পাকাইছি আমি পাকাইছো বিছান করে অনেক গাও ব্যস্ত নাও। কি কিনছস? হ্যাঁ মশালিন দে কি কিনছ এদিকে আহো। ফেরিয়াল আইলেই খালি কিনন লাগে তোমার। কি কিনছো বাবা এডি? কি খাইতাছো মনিকা? এই কি 10 টাকা 10 টাকা? তো খড়ির অনেক প্রয়োজন হয়, তাই পাট লইতেছি। ওই পাট নিয়ে তারপরে খড়ি শুকাইতে হবে, তারপরে এই খড়ি দিয়ে রান্না করব। তো
এই হলো লামিয়ার বাবাই পাট রোদ দিতেছে। এই দেখেন আমাদের ধান পিটানো হয়ে গেছে, এখন আমরা ধান উড়াইয়া বাড়িতে নিয়ে যাবো। শুধু ব্যাগটা নিয়ে গেলে হইবো না, আবার রোদ দিতে হবে আরো 2-3 দিন। দেখবো আন্দার হয়।